আপনি লক্ষ টাকা ছেড়ে দিচ্ছেন যদি আপনি এই এআই ইউজ করে অ্যানিমেশন ভিডিও তৈরি না করছেন। আর একটা ক্রেজি কথা আছে কি এটা আপনি করতে পারেন উইথাউট স্কিলস, আর কিছু মিনিটসের মধ্যে আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনার ফোনে। কেমন করবেন শেখার জন্য শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনার রিকোয়েস্টের জন্য আমরা নিয়ে এসেছি একটা অ্যামেজিং ট্রিক, যেটা ইউজ করে যেমন খুশি তেমন ক্রিয়েট করতে পারেন, লাইক কিড ক্রাইং, এলিফেন্ট রোরিং, আরো অনেক কিছু আপনি করতে পারবেন। তাহলে চলুন দেখছি সব এক্সাম্পলকে ডিটেলে, কিন্তু এর আগে ভিডিওকে লাইক করুন এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে প্রথমে অটোড্রাফট এআই এ আসবেন এন্ড অ্যাসেট সে আসে এই গ্রিন স্ক্রিন কে আপলোড করবেন এন্ড দেন লেয়ার সে আসে কে লক করব, কারণ এই ব্যাকগ্রাউন্ড কে আমি লং টার্মের জন্য ইউজ করব। তারপরে ক্যারেক্টার ট্যাবে আসবো এন্ড বেবি ক্যারেক্টার কে সিলেক্ট করব এন্ড ওর উপর একটা অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি একটা বেবি ক্যারেক্টার খুঁজে নিলাম এন্ড আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করলাম এন্ড দেন একে মাঝখানে নিয়ে এসে এর সাইজ কে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড উপরে ফ্রেম ডাউনলোড দেখতে পাচ্ছি। সিম্পলি ক্লিক করলাম আর এটা ডাউনলোড হয়ে গেল। অ্যাসেটসে আসলাম, আপলোডে ক্লিক করলাম এন্ড সেম এখন যেটা ডাউনলোড করেছি ফ্রেম কে ওকে আপলোড করব। ফ্রি ফর্মে ক্লিক করলাম, ডান করলাম এন্ড ইমেজটা এসে গেল। তারপরে সিম্পলি দুটো লেয়ার্স কে ডিলিট করব এন্ড অ্যাসেটসে আসবো। সেম ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এডিটে ক্লিক করব এন্ড এআই ভিডিওতে ক্লিক করব। দেন একটা প্রম্পট দিব বেবি ক্রাইং এন্ড দেন জেনারেটে ক্লিক করব, জেনারেশন স্টার্ট হয়ে যাবে এন্ড আমার বেবি ক্রাইং ভিডিও ক্রিয়েট হয়ে যাবে জাস্ট একটা প্রম্পট দিয়ে। এই সেম স্টেপসটা ফলো করে আমরা নেক্সট ভিডিও তৈরি করব। সিম্পলি একটা নিউ ক্যারেক্টার কে আপলোড করছি এন্ড দেন अगेन ফ্রেম কে ডাউনলোড করব এন্ড একদম সেম স্টেপস ফলো করে ফ্রেমটা ডাউনলোড হওয়ার পর অ্যাসেটসে আসবে এন্ড এডিটে ক্লিক করে ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। যেমন স্টেপসটা আমি করেছিলাম সেম স্টেপস এখানে এখন করব। সিম্পলি আমি একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি, ফ্লিপ করে একে ভালো করে সেট করে দিচ্ছি, তারপরে ফ্রেম ডাউনলোড করব। ফ্রেম ডাউনলোডে ক্লিক করলাম এন্ড সিম্পলি ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি অ্যাসেটসে যাবো এন্ড अगेन একে আপলোড করব। সিম্পলি ইমেজকে সিলেক্ট করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম এন্ড দেন লেয়ারসে এসে একে ডিলিট করব एंड अगेन एसेट से आसबो, एडिटे क्लिक करबो, एआई वीडियो सिलेक्ट करबो एंड प्रॉम्प्ट दिबो प्लेइंग फ्लूट, देन जनरेटे क्लिक करबो एंड एटार जनरेशन स्टार्ट हो जाबे। এমন করে নেক্সট স্টেপ আমরা করছি। अगेन ক্যারেক্টার সেকশনে আসবো, দুটো ক্যারেক্টার গ্রিন স্ক্রিনের উপরে আপলোড করব। দুটো ক্যারেক্টার মেল নিব, আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করব এন্ড দুটোকে ফেস টু ফেস রাখ। তাহলে সিম্পলি সেকেন্ড ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচ্ছি এন্ড अगेन ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করব। দুটো ক্যারেক্টার হয়ে গেল, ফ্লিপে ক্লিক করে টার্ন করে দিলাম এন্ড দুটো ক্যারেক্টারকে এখন সেট করব দুটোর সাইজকে, দেন ফ্রেমকে ডাউনলোড করব। সিম্পলি ডাউনলোড করার পর अगेन অ্যাসেটসে আসবো এন্ড ইমেজকে আপলোড করব। লেয়ার্স থেকে একে ডিলিট করে নিচ্ছি, অ্যাসেটসে আসছি, আপলোডে ক্লিক করে এই ইমেজকে আপলোড করব। ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজটা এসে গেল। अगेन লেয়ারসে এসে একে ডিলিট করব, অ্যাসেটসে আসবো, এডিটে ক্লিক করব, এআই ভিডিওতে ক্লিক করব এন্ড প্রম্পট দিব হাগিং ইচ আদার, দেন সিম্পলি জেনারেটে ক্লিক করব। আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, এর মধ্যে হচ্ছে আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। ওয়েল এখন নেক্সট ইমেজকে আপলোড করছি, থিমকে চেঞ্জ করে দিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করেছি, একটা বড় ঘর আছে এন্ড অনেকটা গাছ আছে। সিম্পলি ক্যারেক্টারসে আসলাম, অ্যানিমাল সার্চ করে এলিফ্যান্টকে আপলোড করলাম এন্ড আইডিয়ালি অ্যানিমেশন সিলেক্ট করলাম। এর সাইজকে ভালো করে সেট করে अगेन এই ফ্রেমকে ডাউনলোড করব। এখানে অনেকটা অ্যানিমেশন আছে যেটা আপনি ইউজ করতে পারেন জাস্ট ওয়ান ক্লিকে সিলেক্ট করে। ওয়েল अगेन অ্যাসেটসে আসবো এন্ড যেই ফ্রেমটা এখন ডাউনলোড করেছি ওকে আপলোড করব। সিম্পলি ইমেজকে সিলেক্ট করে ইম্পোর্ট করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম। এখন যে অ্যানিমাল আছে ওর উপর রোরিং অ্যানিমেশন অ্যাড করব। তাহলে আমরা अगेन অ্যাসেটসে আসবো, ইমেজে এডিটে ক্লিক করব এন্ড এআই ভিডিওতে ক্লিক করে এন্ড প্রম্পট দিব এলিফ্যান্ট রোরিং, দেন अगेन জেনারেটে ক্লিক করব এন্ড সিম্পলি এটা জেনারেশনও স্টার্ট হয়ে যাবে। এখন বাড়ছি আমরা নেক্সট ইমেজে। এইবারে ইমেজ জেনারেশনে আসবো, একটা রিয়েল ট্রেনকে কার্টুনে কনভার্ট করব, দেন ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। ইমেজ সিলেক্ট করলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম, অটো প্রম্পট ক্রিয়েট করে জেনারেটে ক্লিক করলাম। স্ক্রোল করব এন্ড কিছু সেকেন্ডসের মধ্যে এই ইমেজটা জেনারেট হয়ে যাবে। যেই রিয়েল ট্রেনের পিকচার আমি আপলোড করেছি ওটা কার্টুন ভার্সনে দেখতে পারবো। তাহলে ইমেজ জেনারেট হয়ে গেল। সিম্পলি এডিটে ক্লিক করব, এআই ভিডিওতে আসবো এন্ড প্রম্পট দিব ট্রেন পাসিং এন্ড ক্লাউড মুভিং। সিম্পলি প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করব। একটু স্ক্রোল করব এন্ড দেখতে পাচ্ছেন এটা জেনারেট হচ্ছে। ওয়েল এখন এখান থেকে আমি সব ক্যারেক্টারকে অ্যাড করব। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, এআই ভিডিওতে আসছি এন্ড নিচনে দেখতে পাচ্ছি সব জেনারেট হয়ে গেছে। সিম্পলি একটা সিলেক্ট করলাম, এটা পেজে এসে গেল। উপরে ক্রোমা দেখতে পাচ্ছি, ওকে ক্লিক করব। এখানে আপনি থ্রেশহোল্ড দেখতে পাচ্ছেন, আপনার ক্যারেক্টারের অ্যাকর্ডিং গ্রিন স্ক্রিনের অ্যাকর্ডিং ভালো করে সেট করবেন এন্ড অ্যাপ্লাই এ ক্লিক করবেন এন্ড দেন ক্যারেক্টারটা পেজে এসে যাবে। আপনি সিম্পলি একে অ্যাডজাস্ট করতে পারেন, দেন একে প্লে করে দেখবো। তাহলে ভালো করে সেট করে দিচ্ছি। আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা শুট করছে না, তাহলে ডিলিট করে দিচ্ছি এন্ড একটা নিউ ব্যাকগ্রাউন্ডকে আপলোড করছি। তাহলে সিম্পলি একটা নিউ ব্যাকগ্রাউন্ডকে আপলোড করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, একে সিলেক্ট করলাম এন্ড ক্যারেক্টারকে সেট করে দিচ্ছি
গেটের কাছে। এমন করে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে এর সাইজকে সেট করব। একে ছোট্ট করে দিচ্ছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে and এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এমন একটা একটা করে যত কিছু ক্রিয়েট করেছি সবকে এখানে অ্যাড করব। আপনি মাথায় রাখবেন যদি আপনি অনেক কিছু কাজ করছেন তাহলে সেই প্রজেক্টে ক্লিক করবেন। আমি নেক্সট ভিডিওকে আপলোড করে নিচ্ছি, যেটা আমি জেনারেট করেছিলাম একে আপলোড করে নিলাম। এর ডিউরেশনকে একটু ইনক্রিজ করে দিচ্ছি। এটা হয়ে গেল। ভিডিওর এন্ডে সাউন্ড এফেক্ট এড করব এখান থেকেই ক্রিয়েট করে, কিন্তু ওর আগে যত কিছু ক্রিয়েট করেছি ওকে অ্যাড করব। একটা নিউ ভিডিও নিয়ে নিলাম, এই এলিফ্যান্ট পার্টকে নিয়ে নিলাম, এর ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি। এটা করার পর নেক্সট ভিডিওকে আপলোড করব, যেটা ক্রাইং বেবি জেনারেট করেছিলাম ওকে আপলোড করব। কিন্তু ওর আগে সবকে ভালো করে সেট করে একবার প্লে করে দেখব, তারপরে ক্রাইং বেবিকে অ্যাড করব। তাহলে সিম্পলি অ্যাসেটসে আসবো অ্যান্ড একটা নিউ ব্যাকগ্রাউন্ড আপলোড করব, যেটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। এটা একদম সিম্পল হাউসের ব্যাকগ্রাউন্ড আছে, সিম্পলি আপলোড করে নিলাম আর এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন ভিডিও জেনারেশনে আসবো অ্যান্ড এই বেবি ক্রাইং এর ভিডিওকে আপলোড করব। অ্যান্ড অ্যাগেন এর উপর ক্রোমা অ্যাডজাস্ট করব। সিম্পলি ক্রোমাতে যাব, একে ভালো করে সেট করব অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আপনি আপনার অ্যাকর্ডিং করতে পারেন যত আপনাকে ভালো লাগছে। আমি করে নিয়েছি। লেয়ারসে এর ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি। যেটা এলিফ্যান্টের লেয়ারটা আছে ওটা নিচনে হয়ে গেছে, তার জন্য একে আগে করে দিচ্ছি। এমন করে সিম্পলি একে ড্র্যাগ করে আগে করে দিলাম অ্যান্ড দেন ট্রেন অ্যানিমেশনকে এখানে অ্যাড করব। তাহলে সিম্পলি অ্যাগেন আমরা ভিডিও জেনারেশনে আসবো অ্যান্ড যেই ট্রেন অ্যানিমেশনটা আমি ক্রিয়েট করেছি এখন ওকে সিম্পলি আপলোড করব। সিম্পলি ক্লিক করলাম আর এটা এখানে গেল। এর ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি এন্ড দেন একটা ওয়াটারফল অ্যানিমেশন অ্যাড করব। তাহলে সিম্পলি সেম স্টেপসকে ফলো করব। তাহলে সিম্পলি একটা ওয়াটারফল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আর একটা ক্যারেক্টারকে এখানে আপলোড করব আর আইডিয়ালি অ্যানিমেশনকে সিলেক্ট করব, দেন অন্য কিছু অ্যাড করব। তাহলে সিম্পলি ক্যারেক্টারকে সেট করে দিচ্ছি। দেন अगेन ফ্রেমকে ডাউনলোড করব। সিম্পলি ফ্রেমটা ডাউনলোড হয়ে যাবে এন্ড দেন अगेन অ্যাসেটসে যাব, ইমেজকে আপলোড করব। সিম্পলি যেই ফ্রেমকে ডাউনলোড করেছি ওকে সিম্পলি আপলোড করব, ফিল ফর্মে ক্লিক করে ডান করব। এখন এটা এসে গেল আমাদের লেয়ারতে। তাহলে সিম্পলি একে ডিলিট করব অ্যান্ড দেন अगेन সিম্পলি অ্যাসেটসে আসবো, ইমেজকে এডিটে ক্লিক করব, এআই ভিডিওতে ক্লিক করব। দেন প্রম্পট দিয়ে দিচ্ছি লাইক ওয়াটার ফলিং অ্যান্ড ম্যান জাম্পিং ইনটু ওয়াটার। সিম্পলি একটা প্রম্পট দিয়ে দিলাম অ্যান্ড জেনারেটে ক্লিক করব আর এটার জেনারেশনও স্টার্ট হয়ে যাবে। এটাকে জেনারেট হতে দিচ্ছি। এখন নেক্সট ইমেজে যাচ্ছি। আমরা এখানে अगेन অন্য কিছু জেনারেট করব। তাহলে সিম্পলি अगेन আমরা আসবো ক্যারেক্টারসে অ্যান্ড অ্যাড করব ওমেন ক্যারেক্টার। তাহলে সিম্পলি ক্যারেক্টার ট্যাবে আসবো, ক্যারেক্টারে ওমেনকে সিলেক্ট করব অ্যান্ড ফ্রন্ট পোজকে সিলেক্ট করব অ্যান্ড অ্যানিমেশনে আইডিয়ালি সিলেক্ট করব। সিম্পলি ক্যারেক্টারকে সিলেক্ট করলাম, ফ্রন্ট পোজে আসলাম আর আইডিয়ালিকে সিলেক্ট করলাম। একে সেন্টারে রাখছি, দেন अगेन ফ্রেমকে ডাউনলোড করব। সেম স্টেপসকে ফলো করব। অ্যাসেটসে যাব, ইমেজকে আপলোড করব, দেন এআই ভিডিওতে ক্লিক করব। তাহলে সিম্পলি অ্যাসেটসে আসবো, ইমেজকে আপলোড করব, দেন লেয়ারসে ডিলিট করব, দেন अगेन অ্যাসেটসে আসবো, এডিটে ক্লিক করব। সিম্পলি অ্যাসেটসে আসলাম, এডিটে ক্লিক করলাম, এআই ভিডিওতে ক্লিক করলাম, এখন প্রম্পট দিব, দেন সিম্পলি জেনারেটে ক্লিক করব। জেনারেশন স্টার্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন দুটো জেনারেশন স্টার্ট হয়ে গেছে। এখন সিম্পলি পেজে এসে যাচ্ছি অ্যান্ড এখন নেক্সট ইমেজকে আপলোড করব, যে জাম্পিং ম্যানের ইমেজটা এখন জেনারেট করেছিলাম। তাহলে সিম্পলি ভিডিও জেনারেশনে এসে যাচ্ছি অ্যান্ড যেটা জেনারেট করেছি ওকে দেখে নিচ্ছি, দেন সিম্পলি এই জাম্পিং ম্যানের ভিডিওকে আপলোড করে নিই। পেজে এটা এসে গেল, সিম্পলি একে অ্যাডজাস্ট করে দিচ্ছি এর ডিউরেশনকে ইনক্রিজ করে। তারপরে যে ওমেন ভমিটিং সিন ক্রিয়েট করেছি ওকে আপলোড করব, কিন্তু এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে। সিম্পলি অ্যাসেটসে যাব অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এর সাইজকে সেট করে দিচ্ছি, তারপরে সেই ভিডিওকে আপলোড করব। সিম্পলি এসে যাচ্ছি ভিডিও জেনারেশন এন্ড সেই ভিডিওকে আপলোড করে নিচ্ছি। ভিডিও এসে গেল, अगेन ক্রোমাতে যাব অ্যান্ড আপনার অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করবেন অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যান্ড সিম্পলি ভিডিওটা এখানে এসে যাবে। এখন এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি আমার হিসাব মতন, আপনি যেমন চাইছেন তেমন করতে পারেন। ব্যাকগ্রাউন্ডকে লক করে দিচ্ছি অ্যান্ড একে ভালো করে সেট করে দিচ্ছি, দেন এর ডিউরেশনকে ইনক্রিজ করব। সব কিছু ভালো করে সেট হয়ে গেছে। এখন অ্যাড করব সাউন্ড এফেক্টস। তাহলে সিম্পলি স্টার্টিংয়ে এসে যাচ্ছি, দেন এআই ভয়েসে যাব, সাউন্ড এফেক্টে যাব, প্রম্পট দিব ফ্লুট সাউন্ড অ্যান্ড জেনারেটে ক্লিক করব। নিচে আপনি ডিউরেশন সেট করতে পারেন, আমি 5 সেকেন্ড করে রেখেছি। এরপরে নেক্সট আছে বেবি ক্রাইং, এর ডিউরেশনকে अगेन 5 সেকেন্ডে রাখছি, দেন জেনারেটে ক্লিক করছি। এরপর নেক্সট আছে এলিফ্যান্ট রোরিং, সিম্পলি প্রম্পট দিয়ে দিলাম, জেনারেটে ক্লিক করলাম, দেন अगेन নেক্সট ট্রেন পাসিং, দেন জেনারেটে ক্লিক করব। সবের ডিউরেশন আমি 5 সেকেন্ড রাখছি, আপনি ইনক্রিজও করতে পারেন। দেন ওয়াটারফল করে দিচ্ছি, তারপরে হেভি ওয়াটার সাউন্ড। এই সাউন্ড জেনারেট করছি কারণ আমার ক্যারেক্টারটা জাম্প করছে ওয়াটারফলে। এর সাউন্ড ডিউরেশন 3 সেকেন্ড রাখছি অ্যান্ড জেনারেটে ক্লিক করছি। এরপর নেক্সট আছে ওমেন ভমিটিং, জেনারেটে ক্লিক করলাম অ্যান্ড জেনারেট হয়ে গেল। একবার সব সাউন্ড এফেক্টকে দেখে নিচ্ছি কি ভালো হয়েছে কি না।
ওয়েল অডিওর নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু সিন আর ডাউনলোড, আপনি জাস্ট 1 ক্লিকে ডাউনলোড করতে পারেন বা পেজে অ্যাড করতে পারেন। সিম্পলি স্লাইড বারকে সেট করবেন, দেন অডিওকে অ্যাড করবেন। অ্যাড টু সিন করার পর যেখানে স্লাইড বার থাকবে ওখানেই ভয়েস অ্যাড হবে। তাহলে আমি সিম্পলি সিনের অ্যাকর্ডিং একটা করে অ্যাড করে নিচ্ছি। সিম্পলি সাউন্ডকে একবার দেখে নিচ্ছি, দেন অ্যাড টু সিন করছি। সেম স্টেপস ফলো করে একটা করে শুনছি, দেন অ্যাড করছি। আর সাউন্ডের ডিউরেশনকে সেট করছি ব্যাকগ্রাউন্ডের অ্যাকর্ডিং। এটা করার টাইম মাথায় রাখবেন যত ডিউরেশন আছে ব্যাকগ্রাউন্ডের অতই ডিউরেশন সাউন্ড এফেক্টের থাকবে। বন্ধুরা অটোড্রাফট এই ফিচার অনেক ভালো আছে। জাস্ট পিকচারকে অ্যাড করুন, দেন প্রম্পট দিন, আপনার অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে যাবে। এটা করা অনেক ইজি, আপনার অনেক টাইম বাঁচবে আর এখানে করতে আপনার এফর্টসও অনেক কম লাগবে। আর রিজাল্ট তো আপনি দেখতে পাচ্ছেন, অনেক আউটস্ট্যান্ডিং রিজাল্ট আছে। সব কিছুতে একদম পারফেকশন আছে। অ্যানিমেশন হোক, সাউন্ড এফেক্ট হোক, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটিং হোক, আপনি কিছুই চাইছেন সব কিছু এখান থেকে করতে পারেন আর রিজাল্ট একদম বেস্ট আসে। আমি যেখানে করেছি আপনিও এসব রিক্রিয়েট করবেন, তাহলে আপনি ভালো করে বুঝবেন। আর যদি কিছু ডাউট আছে তাহলে কমেন্ট করুন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। আর যদি আপনি কিছু ইস্যু ফেস করছেন তাহলে আপনি টেলিগ্রামতে কমপ্লেন করতে পারেন বা ওয়েবসাইটে আপনি ফিডব্যাক দিতে পারেন। এখানে কিছু কাজ বাকি আছে, অলমোস্ট হয়ে গেছে। আপনি ভিডিওকে লাইক করে দিন। এই সব করার পর এর মধ্যে ক্যামেরা মুভমেন্টস অ্যাড করব। যেই ওয়াটারফল সিনটা আছে ওর উপর ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব। সিম্পলি এই কাজটা কমপ্লিট করার পর ওয়াটারফল সিনে আসবো এন্ড ক্যামেরা অ্যাঙ্গেলকে অ্যাড করব। সিম্পলি নিচনে আপনি ক্যামেরা বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন, দুটো ফ্রেম আসবে। ফ্রেম এ আছে স্টার্টিং পয়েন্ট, ফ্রেম বি আছে এন্ডিং পয়েন্ট। এ কে সেট করেছি ওয়াটারফলের কাছে এন্ড বি কে ফুল স্ক্রিনে রেখেছি। এমন করে প্লে হলে জুম আউট এফেক্ট লাগবে। সব কিছু কমপ্লিট হওয়ার পর উপরে সেভ প্রজেক্টে ক্লিক করবেন, দেন ডাউনলোড করবেন। এখানে আপনি 4K তে ডাউনলোড করতে পারেন জাস্ট 1 ক্লিকে। আপনি 720p বা 1080p তেও করতে পারেন। সিম্পলি সিলেক্ট করুন এন্ড ডাউনলোডে ক্লিক করুন। কিছু সেকেন্ডসের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, দেন একবার প্লে করে দেখবো। তাহলে বন্ধুরা এটাই ছিল আমাদের অ্যামেজিং ফিচার, যেটা ইউজ করে আপনি জাস্ট একটা ইমেজ আর একটা প্রম্পট দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। এই সব করার জন্য আপনাকে ড্র করতে হবে না আর হাই এন্ড পিসিও লাগবে না। আপনি সিম্পলি সব স্টেপস কে ফোনে ফলো করতে পারেন আর এমন ভিডিও তৈরি করতে পারেন। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করুন এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওতে বুঝতে কিছু প্রবলেম হয়েছে তাহলে কমেন্ট করুন, বা কিছু টপিকে ভিডিও দেখতে চাইছেন তাহলে কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং এন্ড ইউজফুল ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।